যাই বলো, এই স্যুপটা কিন্তু জব্ব স্বাদের ছিল গো। ওরে বাবারে বাবারে, এই ঘরে ভূত ঢুকেছে। খাবারগুলো যে বাতাসে উড়ছে গো, খাবারগুলো বাতাসে উড়ছে। তাই তো দেখছি গো। তুমি মোমোর সাথে সাথে কি ভূতকেও সাথে এনেছো নাকি? অনেকদিন পর সাবিত্রী আমার কাছে কিছু খেতে চেয়েছে। না জানি মেয়েটার কতদিনের শখ ছিল মোমো খাবে। যাক, তবুও যে পেলাম দোকানে মোমো, সেটাই অনেক। আহা, মনে হচ্ছে কেউ আমার জন্য খাবার নিয়ে আসছে। তার গন্ধে যদি এত স্বাদ থাকে, তাহলে খেতে কত স্বাদ হবে দেখি তো একবার। আরে আরে, আর একটু হলেই তো আমার স্বাদের রেডিও খানা পড়ে মুড়ে একেবারে আমার মতো ভূত হয়ে যেত। যাকে যাকে, আমি বরং ওর পিছু নি। গাটা কেন জানি ছমছম করছে। রাত হয়ে এলো প্রায়। জলদি পা চালিয়ে যাই বরং। আহা, কি সুবাস ছড়াচ্ছে গো বাতাসে। এই তো পেয়েছি। ওই যে, ওই লোকটার কাছ থেকেই তাহলে এই গন্ধ আসছে। আহ, ওরে বাবা রে, এই কে রে তুই? চোখে দেখতে পাস না নাকি? ওরে বাবা, এটা আবার কি? ও, এ তো একটা ফুল। কিন্তু এই ফুল এখানে কিভাবে এলো? এখানে তো কোনো ফুলের গাছ নেই। ওরে বাবা, এটা আবার কি? ও, এ তো একটা ফুল। কিন্তু এই ফুল এখানে কিভাবে এলো? এখানে তো কোনো ফুলের গাছ নেই। তার মানে এটা ভূত। ওরে বাবা রে বাবা রে, পালাও পালাও এখান থেকে, পালাও পালাও। আমি তো ঠিকই দেখে দেখে আসছিলাম, তুই তো আমার সাথে এসে ধাক্কা খেলি। আমি ঠিক ওর কাছে ছুটে এসেছিলাম, এখন তোর জন্য ভয় পালিয়ে গেল। আমিও তো সেই কত দূর থেকে ছুটে এলাম, শুধু তোর জন্য খেতে পারলাম না। আর আমি সেই কখন থেকে ওর পিছু পিছু ছুটে আসলাম, কিন্তু তোমাদের জন্য সব হাত ছাড়া হয়ে গেল গো। সব হয়েছে ওর জন্য, আমার না, তোর জন্য। তোমরা দুজন দুজনার চুল ছিঁড়ে ফেলো গে। আমি বরং যাই, ওই লোকের পিছু পিছু যাই। না, আমি যাব না, আমি আগে দেখেছি, আমি যাব। আজকে যত সব অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হলো। আল্লাহ জানে কি ব্যাপার। কই গো সাবিত্রী, দরজাটা জলদি খোলো দেখি। কি হলো গো তোমার? এত হাঁপাচ্ছ কেন? আর বলো না, রাস্তায় সব অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। সে পরে শুনবো খোর। তুমি তার আগে বলো আমার জন্য মোমো এনেছো নাকি? কতদিন খাওয়া হয় না। এনেছি গো এনেছি। আমি যেতে যেতে প্রায় শেষের পথে, তাও বলে কয়ে শেষমেশ দুটো মোমো আনতে পেরেছি। সেই জন্য তো তোমাকে আগে ভাগে যেতে বললুম, তুমিই তো শুনলে না। আরো আগে গেলে তো আরো কয়টা পাওয়া যেত। এখন কি আর করবে? যাও, হাত মুখখানা ধুয়ে এসো তো দেখি। এই দুখানা মোমো দুজন ভাগ করে খাই। আমি কি ঠিক শুনলাম? এখানে কি কেউ মোমোর কথা বললো? তুমি একদম ঠিক শুনেছো। এই লোকটি তখন হাতে করে মোমো নিয়ে এসেছে। আহ, কতদিন মোমো খাই না। না, এই মোমো শুধু আমি খাবো। আহা, কত বছর পর এই মোমোর স্বাদ গন্ধ পেলাম। আজ পুরো খাবারটা আমি একাই খাবো।
তুই কে রে শাঁকচুন্নি? তুই কোত্থেকে এলি? আমি কখন থেকে এই মোমোর পিছু নিয়েছি জানিস? এটা আমার। সামান্য একটা মোমোর লোভ সামলাতে পারছিস না, সে নাকি আবার ভয়ঙ্কর শাঁকচুন্নি। তোরা দুই বোকা একটা মোমো নিয়ে মারামারি কর, আর আমি এই স্যুপ নিয়ে পালাই। বাই 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 বাই। ওরে বাবারে বাবারে, এই ঘরে ভূত ঢুকেছে। খাবারগুলো যে বাতাসে উঠছে গো, খাবারগুলো বাতাসে উঠছে। তাই তো দেখছি গো। তুমি মোমোর সাথে সাথে কি ভূতকেও সাথে এনেছো নাকি? না মানে গিন্নি, আমি যখন মোমো নিয়ে আসি তখন আমার মনে হয়েছিল আমার পিছু পিছু কেউ যেন আসছে, কিন্তু সেটা যে সত্যি হবে তাও আবার এরা আসবে, সেটা আমি বুঝবো কি করে বলো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই ভূত প্রেতকে কিভাবে তাড়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, এই ডাইনি, এই শাকচুন্নি ভূত, কোন সাহসে তোরা আমার রান্নাঘরে এসে ঢুকেছিস? ঢুকেছিস তো ঢুকেছিস, আবার আমার বরের আনা খাসির মাংসের স্যুপ আর মোমো চুরি করে খাচ্ছিস। দাঁড়া, আজকে তোদের মোমো খাওয়ার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। কি করছো কি তুমি গিন্নি? দেখো দেখো, সাবধানে সাবধানে, আবার যেন কোনো বিপদ না হয়। ওরে বাবা রে, আমার পিঠের চামড়া যে তুলে দিল রে। এই মহিলা তো দেখি জল্লাদ। আমার তো মনে হচ্ছে শাকচুন্নি আমি না, এই মহিলাটা। ওরে বাবা রে। আমার মাংস খাওয়ার শখ মিটে গেছে রে ভাই। এর চেয়ে স্যুপ নিয়ে পালানোটাই বুদ্ধিমানের হবে। আহা আহা, যাই বলো, এই স্যুপটা কিন্তু জব্ব স্বাদের ছিল গো। আহা, কতদিন পর এমন সুস্বাদু খাবার খেতে পেলাম। আমি মরার আগে যদি এমন খাবার কেউ খাওয়াতো তাহলে কি আর মরে যেতাম? তোমরাই বলো। তা তুই ঠিক বলেছিস। আমিও যদি মরার আগে বুঝতুম আমি আর কখনো আমার পছন্দের মোমো খেতে পারবো না, তাহলে কি আর নিজে নিজে ঝুলে পড়তুম? আমিও তো বুঝতে পারিনি, তাই তো ভেবেছিলাম শাকের মধ্যে ওষুধ দিলে যদি শাক মোটা তাজা হয় তাহলে তো আমিও একটু মোটা হব। এই রোগা পাতলা চেহারাটা একটু পরিবর্তন করা যেত। তখন কি আর বুঝতে পেরেছিলাম যে ওই ওষুধকে একেবারে মরে শাকচুন্নি হয়ে যাব। তাহলে আর এখন বেঁচে থেকে কি করবি? তোরা তার চেয়ে সব মোমোর দোকান থেকে আমার জন্য মোমো নিয়ে আগে যা। শখ দেখো, সে নিজে খাবে কিন্তু আনতে পারবে না। যা নিয়ে আনগে যা। আমি ভাই কিছু আনতে পারবো না। না, আমি খেটে এখন একটু বিশ্রাম নেব। নে আছি তোকে বিশ্রাম।